শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মুরগি করার চেষ্টা করেছে এবং সেই ফাঁদে কেন্দ্রীয় নেতৃত্ব পা দিয়েছে, যার ফলে পশ্চিমবাংলায় দুটো নাম প্রায় অস্তমিত, একটা শুভেন্দু অধিকারী আর একটা দিলীপ ঘোষ। আমি আপনাদের এই চ্যানেলেই এর আগে বলেছিলাম যে রেজাল্ট বেরোতে দিন, বিজেপি একে অপরকে দোষ দেবে। এখন দিলীপ ঘোষ বলছে এর জন্যে যারা প্রার্থী ঠিক করেছে, মানে ইনডাইরেক্টলি শুভেন্দুকেই বলছে, শুভেন্দু তার লবির যারা আছে তাদেরকে দোষ দিচ্ছে, এরপরে মোদির দোষ হবে, এরপরে অমিত শাহর দোষ হবে। আমি আপনাদের এই চ্যানেলেই বলেছিলাম যে 4 তারিখ মানুষের ম্যান্ডেটটা বেরোতে দিন, দেখবেন এরা একে অপরকে দোষ দিচ্ছে। আর এদের যে অহংকার, এদের অভব্য ব্যবহার, ধর্মকে রাস্তায় নামিয়ে আনা, আর যাই হোক বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সহ্য করবে না বেশি দিন। এবং এই লোকসভার রেজাল্ট তারই ইঙ্গিত দিয়েছে। আগামী দিনে বিজেপি নামক পার্টিটাই হয়তো ভারতবর্ষে থাকবে কিনা সন্দেহ আছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা 2011 সালে বামফ্রন্টের যে জগদ্দল পাহাড় পর্বত সরকার ছিল তা সরিয়ে আসার পরে যখন কোনোরূপ অশান্তির ফাঁদে পা দেয়নি, 2016 সালে দেয়নি, 2019 সালে দেয়নি, 2021 সালে দেয়নি, 2024 সালে দেবে কেন? আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে দলটা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করি, আমাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার, তৃণমূল মানে মানুষের পাশে থেকে তাকে পরিষেবা দেওয়া। এর বাইরে তৃণমূলের আর কোনো এজেন্ডা নেই, আগামী দিনেও থাকবে না। মানুষের এটা ব্যাপারটা কি জানেন তো, তৃণমূল জিতেছে বলে আজকে বাংলা শান্ত আছে। এটা যদি বিজেপি জিততো আজকে বাংলা অশান্ত হতো। তার কারণ ওরা রাজ্যে নেই, হয়তো এখানে বেশি সিট, যেটা এক্সিট পোল দেখে বিজেপির কর্মীরা, নেতৃত্বরা উল্লাস প্রকাশ করেছিল। এখানে যদি বিজেপি জিততো তাহলে তাণ্ডব চালাতো তারা, হনুমানের দল হনুমানের মতো তাণ্ডব চালাতো। মানুষ এটা ভালোভাবে উপলব্ধি করে, মানুষ জানে, যে কারণে এদের পশ্চিমবঙ্গে কোনো স্থান ছিল না, এখনো নেই, আগামী দিনেও থাকবে না। 2026 বিধানসভা নির্বাচন না, এখন একটু রেস্ট। আমরা সবাই একটু লাস্ট 70 দিন, আমাদের লাস্টের আগের ফেজে ইলেকশন, প্রায় টানা 70 দিন ক্যান্ডিডেট ডিক্লারেশনের পর থেকে আমাদের খাটনি গেছে। তো এখন আমরা একটু মানুষের সাথে দেখা করছি, যারা ভোট দিয়েছেন আমাদের বা দেয়নি, সর্বস্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জানাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি, আর একটু ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। আবার যখন যুদ্ধে ডাক করবে আমরা আবার সৈনিক হিসাবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষের যে আস্থা পশ্চিমবঙ্গের, সেটা যে অটুট এবং দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি ভোটের পার্সেন্টেজ দেখুন, এবারে পশ্চিমবাংলার ক্ষেত্রে 2% ভোট গত লোকসভা নির্বাচনের থেকে আমাদের বৃদ্ধি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারটা পশ্চিমবাংলায় চালাচ্ছেন, এই সরকারের যে সমস্ত প্রকল্প, সরাসরি মানুষ উপকৃত হচ্ছে, সরাসরি। এবং কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, এসব না দেখে আজকে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে ছেলেটা জয় শ্রীরাম বলে বিজেপির পতাকা নিয়ে হেঁটেছে এই লোকসভায়, তার বাড়ির বউ তৃণমূলকে ভোট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। এবং এটাই তো আমাদের নৈতিক জয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর পশ্চিমবঙ্গে আছেন বলে আজকে মহিলারা স্বনির্ভর পশ্চিমবঙ্গে। তাদের স্বামীর কাছে হাত পাততে হয় না, হাত খরচার জন্য, একটু ফুচকা খাওয়ার জন্য তাদের স্বামীর কাছে হাত পাততে হয় না। পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের মডেল হবে ভারতবর্ষ। এটা দেখুন, মানে নারী শক্তি হচ্ছে মাতৃশক্তি। নারী শক্তি যত জাগ্রত হবে, যারা রাবণ সেজে রাজ করার চেষ্টা করছে তাদের বধ একদিন না একদিন হবে। সুতরাং নারী শক্তি যত বৃদ্ধি পাবে, আমাদের এই সমাজে, ভারতবর্ষে যত রাক্ষস আছে, এই নারী শক্তি দ্বারাই তারা বধ হবে।